ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরায় সরকারি চাকরির 3টি বিগ আপডেট শেয়ার করতে এসেছি। এর মধ্যে ত্রিপুরার একটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট জারি হয়েছে এবং ত্রিপুরা সরকারের 2টি সরকারি চাকরির পরীক্ষার তারিখ বের হয়েছে। যারাই ফাইনাল মেরিট লিস্টে সিলেকশন হয়েছ মেনি মেনি কনগ্রাচুলেশন। চলো তিনোটা আপডেট তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে ডিটেলস শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা স্টেট রাইফেল, টিএসআর, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, হাইকোর্ট এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। তোমাদেরকে এতটুকু আমি ইনফর্ম করতে চাই, গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি যে 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই একবার জিজ্ঞেস করে দেখবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে। আশা করি 10 জনকে যদি জিজ্ঞেস করো, মিনিমাম 5 থেকে 7 জন বলবে যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে, তোমরা নিয়ে পড়তে পারো, ভালো কমন পাবে। চলো আমরা প্রথম যে চাকরিটার, 2টি চাকরির মধ্যে এক্সাম ডেট ডিক্লেয়ার হয়েছে। প্রথমটা হয়েছে কি টিপিএসসি থেকে প্রোগ্রামার পোস্ট। দেখো, টিপিএসসি প্রোগ্রামার পোস্ট গ্রুপ বি নন গেজেটেড আন্ডার ইলেকশন ডিপার্টমেন্টের জন্য, যেটা গত 2024-এর নোটিফিকেশন নাম্বার 09/2024 টিপিএসসি থেকে বের হয়েছিল, যেটার ডেট ছিল তোমাদের মেবি অক্টোবর মাসে বের হয়েছিল। ঠিক আছে, অক্টোবর মাসে বের হয়েছিল। আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যেখানে একটি পোস্ট ছিল প্রোগ্রামার, একটি পোস্ট ছিল গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্টে, যেটার অনলাইন ফর্ম ফিল আপ তোমরা করেছিলে ডিসেম্বর মাসে, নভেম্বর টু ডিসেম্বর মাসে ফর্ম ফিল আপ করেছিলে। এটার এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, দেখে নাও এক্সাম ডেটটা ডিক্লেয়ার হয়ে গেছে। দেখে নাও এক্সাম ডেট হলো তোমাদের 8 জুন 2025, সানডেতে হচ্ছে, যেখানে জেনারেল এবিলিটি অ্যান্ড টেকনিক্যাল পেপারটা হচ্ছে। টাইম 10টা থেকে 1টার মধ্যে হচ্ছে সেশন ফরনুন, যেখানে তোমাদের ভেন্যু হলো বাণী বিদ্যাপীঠ গার্লস স্কুল আগরতলা। রোল নাম্বার এত থেকে এত, এর অ্যাভাব রোল নাম্বার যাদের রয়েছে তোমরা সেটা দেখে নেবে। এর আগে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সেটাও তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, চলো এখানে কিছু রয়েছে তোমাদের পেনাল্টি রয়েছে, 1/4 পেনাল্টি রয়েছে রং আনসার হলে। ওএমআরে তোমাদেরকে এক্সাম দিতে হবে, ওএমআর শিট ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে তোমাদের ওএমআর শিটে এক্সাম দিতে হবে, যেখানে নেগেটিভ মার্ক রয়েছে 1/4 নেগেটিভ মার্ক রয়েছে। এবং তোমাদেরকে এখানে বাকি যা রুলস রেগুলেশন সেটা রয়েছে, এবং তোমাদেরকে মোবাইল বা ইলেকট্রিক গ্যাজেট যা কিছু আছে, যেটা রুলস রেগুলেশন থাকে, এটা তোমরা নিতে পারবে না। ঠিক আছে, চলো তারপরে এখানে বলেছে ইফ ক্যান্ডিডেট ফেল দ্য সাবমিট সাচ রিকমেন্ডেশন এট 7 days। আচ্ছা, তারপরে তোমরা বুঝতে পারছো। ওকে, এটা হলো একটি। নেক্সট যেটা টিপিএসসি থেকে এসেছে, সেটাও টিপিএসসি থেকে এসেছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 10/2024, যেখানে পোস্ট হলো কি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার গ্রুপ সি নন গ্যাজেটেড। এর আগেরটা ছিল প্রোগ্রামার পোস্ট, এটা হলো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার গ্রুপ সি পোস্ট, যেখানে শূন্যপদ 2টি ছিল, যেটাও তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে গত বছরে ফর্ম ফিল আপ করেছিলে। যার এক্সাম ডেট পড়েছে কত, সেম 8 জুন। হ্যাঁ, 8 জুন 2025 এক্সাম ডেট হয়েছে। সেটা তোমাদের সেম ভেন্যু বাণী বিদ্যাপীঠ গার্লস এসি স্কুল, যেখানে 2:30 থেকে 5:30টার সময়। আগেরটা ছিল 10টা থেকে, এখনটা হলো 2:30 থেকে 5:30টার সময়। এত থেকে এত রোল নাম্বার যাদের রয়েছে তোমরা সেই এক্সামে বসতে পারবে। সেটাও সেম ওএমআর বেসড এক্সাম দেবে তোমরা ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে। এর আগে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করে নেবে, সেম রুলস রেগুলেশন সেম রয়েছে। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে এটাই উদ্দেশ্য ছিল তোমাদেরকে দুটোটা এক্সাম সম্বন্ধে ইনফরমেশন করে দেওয়া। নেক্সট যে চাকরিটার ফাইনাল মেরিট লিস্ট বের হয়েছে, সেটা বের হয়েছে ত্রিপুরা পোস্ট অফিস থেকে। পোস্ট অফিসের ত্রিপুরা সার্কেলের যে জিডিএস পোস্টের জন্য মেরিট লিস্ট নাম্বার 3।
যেটা তোমাদেরকে আমরা বলেছিলাম গত যখন মেরিট লিস্ট 2 বের হয়েছিল তখন তোমাদেরকে আমরা বলেছিলাম মেরিট লিস্ট 3 নেক্সট মাসে আসছে এবং মেরিট লিস্ট 4-5 আসবে, যেখানে প্রত্যেকটা মেরিট লিস্টে ত্রিপুরার ক্যান্ডিডেটদের, আগরতলা ধর্মনগর ডিভিশন ত্রিপুরা ক্যান্ডিডেটদের নাম থাকবে, যেটা আমি প্রথমে বলে দিয়েছিলাম। ঠিক আছে, কেন এবারকার ভ্যাকেন্সি অনেকটা রয়েছে। ইয়েস, কনগ্রাচুলেশন, আগরতলা ডিভিশন থেকে নাম রয়েছে সর্বমোট 27 জনের। আগরতলা ডিভিশন থেকে 27 জনের নাম রয়েছে এবং ধর্মনগর ডিভিশন থেকে 10 জনের নাম রয়েছে। সর্বমোট 37 জন চাকরি পেয়েছে ত্রিপুরা থেকে মেরিট লিস্ট 3 এর আন্ডারে, যেখানে মেরিট লিস্ট 2 তে ছিল জিডিএস এর ত্রিপুরার, মেরিট লিস্ট 1 এ তো অনেক ছিল, ঠিক আছে, 100-র উপর অনেক উপরে ছিল। ঠিক আছে, চলো মেরিট লিস্ট 4ও আসবে নেক্সট মাসে, মেরিট লিস্ট 4এও তোমাদের নাম থাকবে। ঠিক আছে, যখন মেরিট লিস্ট বের হচ্ছে আমরা কিন্তু তোমাদেরকে ডিউ টাইমে ইনফর্ম করছি। ঠিক আছে, এটা গত পরশুদিন বের হয়েছিল, আমরা টেলিগ্রামে আমাদেরকে ইনফর্ম করে দিয়েছিলাম, আমি ভিডিও তো বানাতে পারিনি। ঠিক আছে, সেজন্য তোমাদেরকে বলি টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও, যে কোনো আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। আচ্ছা দেখো, যাদের নাম রয়েছে আমি দেখিয়ে দেবো। প্রথম তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কবে নাগাদ করতে হবে দেখে নাও। দিস শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন থ্রু দ্য ডিভিশনাল হেড মেনশন এগেইনস্ট দেয়ার নেম অন অর 3/6/2025। 3/6/2025 মধ্যে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেবে। কি কি করিয়ে নেবে? দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট টু ভেরিফিকেশন অ্যালং উইথ কি কি নিয়ে যাবে দেখো, অরিজিনাল অ্যান্ড 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে 2টা জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে। তোমাদের যে হেড অফিস রয়েছে ডিভিশনাল হেড অফিস সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, জুনের 3 তারিখের আগে তোমরা করিয়ে নেবে। দেখে নাও, আগরতলা ডিভিশন থেকে তোমাদের দেখে নেবে পোস্ট নেম, কমিউনিটি, রেজিস্ট্রেশন নাম্বার, পার্সেন্টেজ অফ মার্ক, ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে নেবে এবং তোমাদের কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশন করবে সেই ডিভিশনে গিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে। ঠিক আছে, দেখে নাও আগরতলা ডিভিশন 1 থেকে 27 নাম্বার পর্যন্ত রয়েছে। হ্যাঁ, 1 থেকে 27 নাম্বার পর্যন্ত আগরতলা ডিভিশনের রয়েছে। ঠিক আছে, যেখানে 27 জন আগরতলা ডিভিশন থেকে পেয়েছে। দেখো সর্বমোট কাট অফ তোমাদের কত গিয়েছে দেখে নাও। কাট অফ তোমাদের 89.6, এখানে গিয়েছে 89.6 এসটি। তারপরে খুব ভালো মানে নিচে গিয়েছে, 89 গিয়েছে, মানে অনেকটা নিচে গিয়েছে। নেক্সট যখন মেরিট লিস্ট 4-5 আসবে তখন কিন্তু আরো নিচে যাবে কাট অফটা। ঠিক আছে, প্রায় তোমাদের 70-র কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে। ওকে, সুতরাং তোমরা নিরাশ হবে না। ঠিক আছে, দেখো এখানে তারপর রয়েছে ধর্মনগর ডিভিশন থেকে। ঠিক আছে, ধর্মনগর ডিভিশন থেকে আরো 10 জনের নাম রয়েছে। ওকে, ধর্মনগর ডিভিশন থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে ধর্মনগর ডিভিশন থেকে আরো 10 জনের নাম রয়েছে। 337 থেকে শুরু হয়েছে 386 পর্যন্ত আরো 10 জনের নাম রয়েছে। এখানেও কিন্তু কাট অফটা অনেকটা নিচে চলে গেছে। দেখো 87 চলে গেছে। দেখো 87 পর্যন্ত এসে পড়েছে কাট অফটা। ঠিক আছে, ধর্মনগর ডিভিশনে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে। তাহলে 37% ত্রিপুরা থেকে আবারও জিডিএস এ সিলেক্ট হয়েছে মেরিট লিস্ট 3 আন্ডারে। ঠিক আছে, তাদেরকে কনগ্রাচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবে। হয়তো বা অনেকে ভিডিওটা যদি না দেখে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যেহেতু জানতে পারে। নেক্সট মেরিট লিস্ট 4, নেক্সট মেরিট লিস্ট 5 পর্যন্ত তো মিনিমাম আসবে, ওয়েট করো। আশা করি ত্রিপুরা থেকে আরো 20-25 জন 30 জনের নাম থাকবে প্রত্যেকটা মেরিট লিস্টে। যখনই আসবে অবশ্যই আমরা সর্বপ্রথম তোমাদেরকে ইনফর্ম করে দেবো। ঠিক আছে, তোমাদেরকে আমি সবসময় একটি কথা বলি, 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে। তুমি নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখো, যে কোনো মোমেন্টে যে কোনো চাকরিতে বসে তুমি সাকসেস পেতে পারো। ত্রিপুরা গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে জব নোটিফিকেশন 2025 সালে 26 সাল নাগাদ বের হবে। ঠিক আছে, রিসেন্ট তো JRPT 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার এগুলো রিসেন্ট বের হচ্ছে। ঠিকঠাকভাবে নিজেকে প্রিপেয়ার করে রাখো, তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের চ্যানেলে ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, জিকে জিএস এর ক্লাস চলছে, ইংলিশ ক্লাসও শুরু হবে। ক্লাসগুলো ফলো করো এবং আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। আর আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, যদি নিয়ে পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। চলো, নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।